মাত্র দেখতে দেখতে চলে আসবে কয়েকটা দিন বাকি দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজোয় ক্লাবগুলির অনুদান এবার আরো বাড়লো। রাজ্য এবার অনুদান দেবে ৮৫,০০০ টাকা করে, অর্থাৎ ৭০,০০০ থেকে বেড়ে ৮৫,০০০ টাকা ক্লাবগুলোকে অনুদান। এবং আগামী বছর এই অনুদান যে ১ লক্ষ টাকা হবে তার আগাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করা হয়েছিল, এবারেও সেটা বজায় থাকবে। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি, আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত? প্রথম যখন শুরু করেছিলাম 25,০০০ দিয়ে, তারপরে আস্তে 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 ৭০ এসছে। এবার ৭০ থেকে স্ল্যাবটা বাড়িয়ে ৮৫,০০০ করে দিলাম। এবার যদি ১৫,০০০ বাড়তে পারে, আগামী দিনে বলে রাখলাম আগামী বছর এটা ১ করে দেবো। ২ বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম। কিন্তু ক্লাবগুলোকে সতর্কও করে দিয়েছেন, এই যে থিম থেকে আরম্ভ করে আলোর সজ্জা, এর জন্য যাতে কোনো অসুবিধে না হয় সাধারণ মানুষের, সেইভাবেও সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন পুজোর কি থিম, এটা নিয়ে আমি রাজীবকেও বলবো, বিনীতকেও বলবো, জেলা ব্লক থেকে শুরু করে কলকাতার সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া। থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না, আমি ডিসক্লোজ করতে বলছি না, কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন। কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি ১১২ ফুটের একটা দুর্গাপুজো করছে। কেন? ইমাজিন এটা আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে, একবারও ভেবেছেন? শুধু ঠাকুর তৈরি করলে হয় না, শুধু আমি একটা চমক দিয়ে লাইটিং এর খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অন্য মানুষের ক্ষতি হতে পারে। স্ট্যাম্পিড যাতে না হয়, ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে। এবার শপথ নিয়ে বিতর্কের খবর। রাজ্যপাল সংঘাত চলছেই। সায়ন্তিকা রেয়াতের পর চারজন নতুন তৃণমূল বিধায়ক, তাদের শপথ নিয়েও রাজ্যপাল সংঘাত। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে রাজ্যপালকে নিশানা করলেন। রাজ্যপালকে বললেন যে তার পরিপ্রেক্ষিতে যে চিঠি রাজভবন দিয়েছিল তা ঠিক নয়, সেটার কোনো সম্পর্ক নেই এর সাথে। শুধু তাই নয়, বুঝিয়ে দিলেন রাজ্যপালকে যে তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, রাজনীতির সঙ্গে তার কোনো যোগ নেই। লাইনে চলতে বললেন, বেলাইন করলে চলবে না, এমনই হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর বিধানসভাতেই শপথ নিলেন তৃণমূলের নতুন, যেটা বলছিলাম, 4জন বিধায়ক: কৃষ্ণ কল্যাণী, মধুপর্ণা ঠাকুর, মুকুটমণি অধিকারী এবং সুপ্তি পাণ্ডে। শুধু আমার জয় নয়, এটা বাগদার জয়, মমতা ব্যানার্জির জয়, আমাদের মতুয়া ধর্মের জয়। ওদের জন্য আমি কাজ করতে পারি, ওর সুযোগ ওনারা আমাকে দিয়েছে, ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি। ওনাদের সুযোগ দিয়েছে যখন, আমি ওনাদের পাশে দাঁড়া, ভালোবাসাটা আমি ওনাকে ফিরিয়ে দেবো। এবার ওখানে ব্রিজের খুব সমস্যা, রাস্তার খুব সমস্যা, লাইটের, এই 3টে কাজ আমার ওনাদের কথা দিয়েছি কি আমি যখন বিধায়ক হয়ে আসবো, ওনাদের ঘরের মেয়ে হয়ে আমি ওনাদের পাশে দাঁড়াবো, এই 3টে কাজ আমি করবো। আনন্দিত, গর্বিত, উচ্ছ্বসিত যে আমরা বিধানসভায় পার্টিসিপেট করতে পারছি। এই নতুন করে জয়, বিগত 3 বছর ধরে যে অসম্পূর্ণ কাজ আছে সেগুলোকে সম্পূর্ণ করা এবং সেই সাথে সাথে আগামী দিনে আরো বেশি করে মানুষের পাশে থাকা। ফুল ফ্যামিলি ছিল মানুষের কাজে, যে কাজ করা ছিল সেই কাজের উপর আমাকে একটু টাচ আপ দিতে হবে। আমাদের উপর আস্থা ভরসা এমন জায়গায় পৌঁছেছিল, তারা জানতো এই বাড়ির দরজায় এসেছি, কাজ হয়ে যাবে। আর সাধ্যমতো চেষ্টা করে আমি যখন ছিলাম, বাকি আমার ফ্যামিলি, তারা প্রত্যেকে দাঁড়িয়ে থেকে সে কাজ করেছে। যাতে ডেভেলপমেন্টমূলক কাজ হয় সেদিকে আমাদের নজর থাকবে, কেননা আজকে আমাদেরকে জনাদেশ আমরা পেয়েছি, লোকেরা আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করেছে। নিশ্চিত আমাদের এলাকার সার্বিক উন্নয়ন করার আমাদের দায়িত্ব, সেই দিকেই আমরা এগোবো। যে নিটে বিরাট দুর্নীতির অভিযোগ উঠেছিল, যে নিট নিয়ে বিরাট আন্দোলন এ রাজ্যে শুধু নয় গোটা দেশে ছড়িয়ে পড়েছিল, সেই নিট ফের প্রশ্ন ফাঁসে নতুন করে আর নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
নিটে কোনো পদ্ধতিগত ত্রুটির প্রমাণ মেলেনি। হাজারিবাগ ও পাটনাতেই প্রশ্ন ফাঁস, সিবিআই তদন্তের ভিত্তিতেই সুপ্রিম কোর্টের নির্দেশ। Court has today rejected our prayer for re-NEET. Although court has confirmed that the leak was happened at Patna and Hazaribagh, but they have declined for re-NEET. Court has further directed to identify the other tainted person during the course of investigation, and if such person were found or students were found, they were to be debarred from the examination process. আর প্রাথমিক শিক্ষক নিয়োগে এর আগেও বিডবিয়া বারবার সিবিআই ইডি ভর্ৎসনার মুখোমুখি হয়েছে আদালতের। আর এবার দুই আদালতে ভিন্ন মত সিবিআই এর, এ নিয়েও ক্ষুব্ধ বিচারপতি। সিবিআই এর ভিন্ন বক্তব্যে অসন্তুষ্ট আদালত। মামলার তদন্ত ও চার্জ গঠনে ভিন্ন বক্তব্য কেন্দ্রীয় সংস্থার। মামলার চার্জ গঠন নিয়েও দোলাচলে সিবিআই। তদন্ত এখনো শেষ হয়নি। হাইকোর্টে নথি জমা সিবিআই এর। তদন্ত চার্জ গঠন কিভাবে একসঙ্গে চলতে পারে প্রশ্ন বিচারকের। ভুয়ো শিক্ষকদের টাকা ফেরাতে কি পদক্ষেপ প্রশ্ন আদালতের। বিশেষ করে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। এসএসসিতে ভুয়ো শিক্ষকের বেতন মামলায় রিপোর্ট তলব। 12 আগস্টের মধ্যে রিপোর্ট চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সিআইডি তদন্তে ভুয়ো শিক্ষকের নাম, সরকারি কোষাগারের টাকায় ভুয়ো শিক্ষকদের বেতন ফেরাতে কড়া পদক্ষেপ বিচারপতি বিশ্বজিৎ বসুর। পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নয় কেন প্রশ্ন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর, বৃষ্টির ঘাটতি। অবশ্যই দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমাঞ্চলে বৃষ্টির ঘাটতি। সেই বৃষ্টির ঘাটতিতে চাষে দুর্ভোগ। সেই চাষে দুর্ভোগে বৃষ্টির ঘাটতিতে চাষে দুর্ভোগের আশঙ্কা। সাহায্য করবে ডিভিসি। দক্ষিণবঙ্গে জুলাইয়েও বর্ষার ঘাটতি, জল সমস্যায় একাধিক জেলার কৃষক। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, কিভাবে ডিভিসি সাহায্য করতে পারে? দেখো, পূর্ব বর্ধমান জেলার রাজ্যের শস্য ভান্ডার, সেখানে এখনো 46.5% বৃষ্টির ঘাটতি রয়েছে এবং এই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বৃষ্টির ঘাটতি রয়েছে এবং সেই নিয়ে আজকে দক্ষিণবঙ্গের 5 জেলা, 2 বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং হাওড়া, এই 5 জেলাকে নিয়ে পর্যালোচনা বৈঠক হয়। সেখানে ডিভিসি কর্তৃপক্ষও ছিল। সেখানে দেখা যায় যে গতবারের তুলনায় পাঞ্চেত এবং মাইথন জলাধারে 6 ফুট করে বেশি জল আছে। তাই সেই জলই সেচের জন্য ছাড়া হবে। 25শে জুলাই থেকে জল ছাড়া শুরু হবে এবং দুর্গাপুর ব্যারেজ থেকে সেই জল ছাড়া হবে 27 তারিখ। 27শে জুলাই দুর্গাপুর ব্যারেজ থেকে সেই জল ছাড়া হবে এবং সেই জলই পর্যায়ক্রমে দক্ষিণবঙ্গের এই 5 জেলাকে সেচের জন্য দেওয়া হবে। 1,30,000 কিউসেক জল সেচের জন্য দেবে ডিভিসি। ওকে, ধন্যবাদ। আগামী 25 তারিখে 20 ফিট জল ছাড়া হবে। হয়তো আমাদের এখান পর্যন্ত আসতে 26 বা 27 তারিখ হবে সেটা। আর 1,40,000 কিউসেক জল প্রথমে ছাড়া হচ্ছে, যেটা 15 দিনের মধ্যে আস্তে আস্তে ইনস্টলমেন্টে ছাড়বে। আপাতত এটা ফার্স্ট ইনস্টলমেন্ট, কেন চাষ এখনো শুরু হয়নি। চাষটা শুরু হোক, তারপরে তো প্রশাসন দিয়ে আস্তে আস্তে জল আসবে। আমাদের এখানে ডিভিশনাল কমিশনার যে আছে রাজ্যে, তিনি এসেছিলেন এবং আমাদের হচ্ছে ডিএম ম্যাডাম ছিলেন এবং যারা আধিকারিক আছে সবাই ছিল। আমাদের মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে 25শে জুলাই ড্যাম্পে জল ছাড়বে, 27শে জুলাই হচ্ছে দুর্গাপুর ব্যারেজে জল ছাড়বে। স্বাভাবিকভাবে আমাদের যে পূর্ব বর্ধমান জেলা চাষিরা 27 তারিখের পর থেকে জল পাওয়া আরম্ভ হবে এবং তারা জল পাবে। সরকারি জমি দখলে রেয়াত নয়, মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন আর সেই মতোই কাজ হচ্ছে। নকশালবাড়িতে সরকারি জমি দখলের অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য গ্রেফতার হলেন। আর বাগদায় পিডব্লিউডি ড্রেনের ওপরেই নির্মাণ। অভিযোগের তীর সেই তৃণমূল পঞ্চায়েত সদস্যের দিকেই। দেখুন। শিলিগুড়ি নকশালবাড়ি ব্লকের সেফদুল্লাহ, এখানেই সরকারি জমি দখল করে বিক্রি। অভিযোগের আঙুল নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য তথা পূর্ত কর্মাধ্যক্ষ আশরাফ আনসারির বিরুদ্ধে। সোমবার রাতে নকশালবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আমি সৎ পথে চলি, আমি বেকুসুর,
আমি যে আন্দোলন করছিলাম সেই আন্দোলনটা জারি থাকবে। এই করাপ্ট অফিসারের বিরুদ্ধে আমি আন্দোলন করে যাব। জনগণের জন্য, জনগণের স্বার্থে আমি আন্দোলন করে আমি জেল যেতে রাজি আছি। গত বছরের ডিসেম্বরে আশরাফ আনসারী দাবি করেন শেবদুল্লাহ এলাকায় প্রথমে ব্যক্তিগত জমির দলিল জাল করা হয়, সেই জাল দলিল ব্যবহার করে সরকারি জমিকে ব্যক্তিগত জমি দেখানো হয়, তারপর সেই জমি প্লট করে বিক্রি। এভাবেই শেবদুল্লাহ মৌজায় 100 বিঘা খাস জমির অনেকটাই বিক্রি হয়ে গেছে অভিযোগ। আশরাফ আনসারীর দাবি এই ধরনের জালিয়াতিতে মদত দেন নকশালবাড়ির প্রাক্তন বিএলআরও প্রবাল দাশগুপ্ত। এ নিয়ে তখন প্রশাসনের দ্বারস্থ হন আশরাফ। তদন্ত শুরু করে নকশালবাড়ির বিএলআরও। সেই তদন্তের প্রেক্ষিতে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য এবং আরও 9 জনের বিরুদ্ধে নকশালবাড়ি থানায় অভিযোগ জানানো হয়। তাদের বিরুদ্ধে সরকারি জমি দখল এবং বিক্রির অভিযোগ আনা হয়। তারপরেই আশরাফকে গ্রেফতার করে পুলিশ। মানে কিছু জমি বেশ জমি ছিল, সেই জমিগুলো ট্রান্সফার হয়ে রায়পুরে, সরকারি জমি ছিল কোনো সময়, ওটাকে পড়ে রায়পুর। এখন কি ব্যাপারে হয়েছে সেটা তদন্ত হচ্ছে। কিন্তু এটা তো ফ্রেশ ঘটনা না, প্রাক্তন বিয়ার টাইমের না, এটা অনেক আগের ঘটনাগুলো। উত্তর 24 পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার, এখানেও সরকারি জমি দখল। ড্রেনের ওপর তৈরি হচ্ছে বাড়ি। বাগদা পঞ্চায়েত এলাকা দিয়ে গিয়েছে বনগা বাগদা রাজ্য সড়ক। রাস্তার পাশে পূর্ত দফতরের জমি, এই জমিতে রয়েছে পাকা ড্রেন। সেই ড্রেনের একাংশ দখল হয়ে গেছে, তারপর চলছে নির্মাণ। অভিযোগের আঙুল বাগদা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য কোপা রায়ের দিকে। হ্যাঁ, বেআইনি। আমি তো বলছি আমার পেছনে কনস্ট্রাকশন করতে হবে, আমার ঘর করতে হবে, তার মাল মেটারে রাখার জন্য আমি করেছি। তাহলে যদি বেআইনি হয় তাহলে ওইগুলো কি হবে, যেখানে 3 তলা বিল্ডিং আছে, 2 তলা বিল্ডিং আছে। লোকাল প্রশাসন হিসেবে আমরা দেখেছি যে পিডব্লিউডির পাশ দিয়ে কিছু ড্রেন আছে, সেই ড্রেনের উপর কিছু মানুষ সেই ড্রেনের উপর ঘর করেছেন। সেরকমভাবে হয়তো গোপালবাবু সেই দোকানটা করেছেন, তো খোঁজে দেখছি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাবো, লিখিত আকারেই জানাবো।